বলছেন কি? হ্যাঁ হ্যাঁ। আমার ভাইজিকে নিয়ে এসছি, ও এই বছরই পাস করেছে, তো আপনি কিছু যদি জানান আমাকে। আমাদের এখানে ডিপ্লোমা কোর্স হয় প্যারামেডিক্যালের উপরে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ফিজিওথেরাপি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, আর একটা 1 বছরের ইসিজি টেকনিশিয়ান হয়। তাছাড়া 6 মাসের জিডিএ এবং ফ্লেবোটমি কোর্স হয়। তা আপনি কোন বিষয়ে জানতে চান স্পেসিফিক, নাকি আমি সব ব্যাপারটাই বলবো? ওই ডিপ্লোমার ব্যাপারে নিয়ে। আচ্ছা, ডিপ্লোমার ব্যাপার। ডিপ্লোমা তো আমি বললাম সব 4-5টা ডিপ্লোমা রয়েছে। তো ডিপ্লোমা হচ্ছে 2 বছর প্লাস 6 মাস ইন্টার্নশিপ। আচ্ছা, 6 মাস আর 2 বছর হচ্ছে কোর্স। তো কোর্স কারিকুলামের মধ্যে 18 মাস আমরা ওদেরকে ক্লাসরুম ট্রেনিং করাই উইথ এক্সটেন্সিভ প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আপনি তো অলরেডি আপনাকে দেখিয়েছেন আমাদের যে লোক, তো আপনি দেখতে পেয়েছেন যে এখানে এনাফ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই। আপনি ফ্যাকাল্টির সঙ্গেও কথা বলেছেন। হসপিটালে শুধু আমরা পাঠাই না, কারণ শুধু আমি ডাইরেক্ট যদি উইদাউট ট্রেনিং হসপিটালে পাঠাই, হসপিটাল কোনো ট্রেনিং সেন্টার না, ফলে ট্রেনিংটা এখানে কমপ্লিট করে তবেই আমি ওকে হসপিটাল বা ডায়াগনস্টিক না, থিওরি প্র্যাকটিক্যাল দুটোই পুরোটা কমপ্লিট করে পাঠাবো। কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি যেরকমভাবে স্টুডেন্টদের তৈরি করি, এমন করে তৈরি করি যাতে ছাত্ররা এখান থেকে পাশ করে যাতে একটা কাজ পায়। কারণ হচ্ছে যখন ও ট্রেনিংটা অ্যাপ্রেন্টিসশিপ নেবে, তারও কিন্তু একটা সার্টিফিকেট পাবে। তারপরেও এক্সাম দেবে, এক্সাম দেওয়ার পর ওদেরকে আবার 6 মাস ইন্টার্নশিপের জন্য আমরা পাঠাবো। তো ইন্টার্নশিপের জন্য যখন পাঠাবো, স্টাইপেন্ড বা পেমেন্ট হিসেবে ওরা পায়। তো সেটা যেহেতু এক্সপিরিয়েন্স আছে তার জন্যই ওরা পায়। আর ফিজিওথেরাপিতে আমরা ডিউরিং ট্রেনিং আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন পেশেন্টকে দেখাই, ক্লিনিকেও পাঠাই। প্লাস আমরা এদেরকে বিভিন্ন যেসব কোম্পানিজগুলো রয়েছে যারা হায়ার করে এমপ্লয়ি, তাদেরকে ওরা মানে নেয় আর কি আমাদের স্টুডেন্টদেরকে। তো দেখা যায় যে ডিউরিং ট্রেনিং ওরা কেউ কেউ আছে 10-15 হাজার টাকা রোজগার করে। কিছু ছাত্র আছে যারা অলরেডি কাজ করে কোথাও, তারাও এখানে পড়ে। এই কোর্সটা করতে কত টাকা লেগে যায়? টোটাল 61,000 টাকা মতো লাগবে। ভর্তির সময় 5,000 টাকা, আর বাকিটা ইনস্টলমেন্টে দিতে হয়। কিভাবে ফিস দিতে হবে এটা যদি? ফিসটা আমাদের 4টে সেমিস্টারে দিতে হয় 12,500 টাকা করে। আর কেউ যদি খুব অসুবিধা থাকে আর্থিক, 2,000 টাকা করেও মাসে ওরা দিতে পারে। আর আমাদের ট্রেনিংয়ের আমি মূল বিষয়টা বলি, যেখানটায় হচ্ছে আমাদের যে কিছু জিনিসকে আমরা এখানে ইনকর্পোরেট করেছি। প্রথমত একদম হচ্ছে মার্কেট ড্রিভেন স্কিল, যেটা ও ক্লিনিকে গেলেই পাবে, সেই জিনিসটা ওকে শেখানো হবে। আর যার ফলে কি হচ্ছে, যখন একজন এমপ্লয়ার একজন এমপ্লয়ি নেবে, তার থেকে কিছু আউটপুট চাইবে। জাস্ট একাডেমিক এক্সপিরিয়েন্স নিয়ে কোথাও যদি কাজে যায়, এবং এটাই কিন্তু আজকের দিনে অন্যান্য বিভিন্ন সেক্টরে আনএমপ্লয়মেন্টের মূল কারণ, যে লোক এমপ্লয়েবলই নয়। কারণ যতক্ষণ ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স না পাচ্ছে, ততক্ষণ কিন্তু কিছুতেই এমপ্লয়েবল হবে না। এবং একটা এমপ্লয়ারও ওকে নেবে না, বিকজ ওর থেকে কোনো আউটপুট পাবে না বলে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই জায়গাটা আমরা বুঝতে পারি। আমরা কিন্তু 1992 সাল থেকে এই জিনিসটা করছি, এবং বিগত দিনে আমাদের এখান থেকে পাশ করে আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সঙ্গে কাজ করেছি, আলিয়া ইউনিভার্সিটির সঙ্গে কাজ করেছি। ছাত্ররা কিন্তু গভর্নমেন্ট হসপিটালেও চাকরি করে। এবং আমাদের বর্তমানেও এই ইয়ারে যারা পরীক্ষা দেবে, তারা কিন্তু সবাই বিভিন্ন হসপিটালে, মানে প্যাথকাইন, লুপিন, অ্যাপেলো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, তারপর নর্থ সিটি হসপিটাল, ওইসব জায়গাতে এরা কিন্তু অলরেডি অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করছে। হ্যাঁ, এদের ফিডব্যাকও আমরা নিয়েছি, সেই ফিডব্যাকগুলো আপনাকে আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যা যা মুখে বলছি সবটা কিন্তু করি। তো আশা করি যে আপনি যদি যে পড়ছে সে যদি ভালো করে পড়ে এবং টোটাল জিনিসটা ঠিকভাবে করে, তাহলে কিন্তু ও অবশ্যই কাজ পাবে। আচ্ছা, এই কাজ পেতে প্রথমে কি স্যালারি পেতে পারে? স্যালারি 15-16 হাজার টাকা পেতে পারে, অবশ্যই পেতে পারে।